কথা বলছি ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতির আঁতুড়ঘর বাংলাদেশের একমাত্র ইস্পাত নির্মিত রেল সেতু হার্ডিঞ্জ ব্রিজের ধারক ও বাহক প্রখ্যাত সাহিত্যিক বন্দে আলী মিয়া, প্রমথ চৌধুরী, চিত্রশিল্পী সুচিত্রা সেন সহ নানা কীর্তিমান ব্যক্তির জন্মস্থান এই পাবনা থেকে। পাবনা রাজশাহী বিভাগের একটি জেলা, যার উত্তরে রয়েছে নাটোর জেলা ও সিরাজগঞ্জ জেলা, দক্ষিণে রয়েছে রাজবাড়ী জেলা ও কুষ্টিয়া জেলা, পূর্বে রয়েছে মানিকগঞ্জ জেলা ও সিরাজগঞ্জের অংশবিশেষ এবং পশ্চিমে রয়েছে কুষ্টিয়া। উপজেলার বিচারে পাবনা বাংলাদেশের এ ক্যাটাগরির একটি জেলা। পাবনা আমাদের দেশের পুরাকীর্তি এবং নানাবিধ স্থাপত্যশৈলীর ধারক ও বাহক। এমনই এক স্মৃতিবহুল স্থাপত্যশৈলী এই তাড়াশ ভবন। ভবনটি প্রতিষ্ঠিত হয় প্রায় 18 শতকের দিকে। ব্রিটিশ শাসনামলে তাড়াশ রাজবাড়িটি নির্মাণ করেন পাবনার জমিদারদের মধ্যে সবচেয়ে খ্যাতিমান তাড়াশের তৎকালীন জমিদার রায় বাহাদুর বনমালী রায়। স্থাপত্যের দিক দিয়ে এটির সাথে ইউরোপীয় রেনেসাঁ রীতির যথেষ্ট মিল পাওয়া যায়। দেয়ালে নানাবিধ নকশা খচিত এই ভবনের সামনে রয়েছে একটি বড় প্রবেশপথ। প্রবেশপথের দুপাশে রয়েছে দুটি করে বড় স্তম্ভ। মূলত এই স্তম্ভের মাঝেই বয়ে গিয়েছে মূল প্রবেশপথ। তাড়াশ জমিদার বাড়ির মূল ভবনটির দৈর্ঘ্য 30.40 মিটার এবং প্রস্থ প্রায় 18.28 মিটার। যদিও বর্তমানে এর নকশা অনেকটাই বিলীন হয়ে গিয়েছে। একসময় এই জমিদার ভবনটি বিভিন্ন সরকারি দপ্তর হিসেবে এবং পাবনা মেডিকেল কলেজের ভবন হিসেবে ব্যবহৃত হলেও পরবর্তীতে 1998 সালে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ এই ভবনটিকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করেন। পাবনা শহরের 2 কিলোমিটার উত্তর পূর্ব বিভাগে অবস্থিত পাবনা জেলার অন্যতম প্রধান ঐতিহাসিক নিদর্শন এই জোড় বাংলা মন্দির। মন্দিরটির নির্মাণশৈলী বাংলার অন্যান্য মন্দিরের স্থাপত্য থেকে কিছুটা ভিন্ন। ইট নির্মিত একটি অনুচ্চ বেদির উপর মন্দিরের মূল কাঠামো নির্মাণ করা হয়েছে। মন্দিরের উপরে পাকা ছাদ বাংলার দোতলা ঘরের মতো তৈরি করা হয়েছে। মন্দিরটির প্রবেশপথ এবং তৎসংলগ্ন স্তম্ভ ও দেয়ালের নির্মাণ কৌশলের সাথে দিনাজপুরের কান্তজিউ মন্দির নির্মাণ কৌশলের সামঞ্জস্য খুঁজে পাওয়া যায়। মন্দিরটি ভিত্তিবেদিতে কোনো শিলালিপি না থাকায় এটি নির্মাণকাল সঠিকভাবে জানা যায় না। তবে স্থানীয়দের মতে মুর্শিদাবাদের নবাব তহসিলদার ব্রজমোহন ক্রোড়ি 18 শতকের মাঝামাঝি কোনো এক সময় মন্দিরটি নির্মাণ করেন। 1897 সালে ভূমিকম্পে মন্দিরটির ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও মন্দিরটি আজও কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে রয়েছে। পাবনা জেলার বেড়া, নাকালিয়া সহ প্রান্তিক অঞ্চলগুলো বন্যা ঝুঁকিপূর্ণ অঞ্চল। এখানে বন্যা মোকাবেলার জন্য সবাইকে সবসময় সচেষ্ট থাকতে হয়। কথা বলছি পাবনার বেড়ার নাকালিয়া মঞ্জুর কাদের ডিগ্রি কলেজের সামনে থেকে। এই মঞ্জুর কাদের ডিগ্রি কলেজ একটি বন্যা আশ্রয়কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়। আমরা জানি পাবনার এই যে অঞ্চলগুলো অর্থাৎ বেড়া এবং এই যে প্রান্তিক অঞ্চলগুলো, এগুলো আসলে নদী বিধৌত অঞ্চল। আমার সামনে যদি আপনি তাকান, এখানে আসলে সুবিশাল নদী রয়েছে। তো নদী বিস্তৃত এই অঞ্চলে আসলে প্রায়ই বন্যা লেগে থাকে। যখন অতিবৃষ্টি হয়, অতিবৃষ্টির কারণে যখন বন্যা হয়, তখন আসলে এই মানুষের আশ্রয়ের তীব্র সংকট দেখা দেয়। আর এই আশ্রয়ের সংকট দেখা দিলেই এই অঞ্চলের মানুষগুলো আসলে এই বন্যা আশ্রয় গ্রহণ করে থাকে। এবং এই যে বেড়াসহ এই বন্যা প্লাবিত যে অঞ্চলগুলো রয়েছে, এই অঞ্চলে এই যে কলেজগুলো, এগুলো আসলে একটু উঁচুতে নির্মাণ করা হয় এবং প্রায় প্রতিটা কলেজকেই আসলে এই বন্যা আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়। পাবনা জেলা দুগ্ধ ও মিষ্টিজাত পণ্যের জন্য অত্যন্ত বিখ্যাত। এখানে প্রায় প্রতিটি দোকানেই নানাবিধ মিষ্টান্ন ও মিষ্টিজাত দ্রব্য পাওয়া যায়। আমাদের পাবনার সবচেয়ে বিখ্যাত হলো ঘি, সারা বাংলাদেশে এক নামে চেনে। এটা মিষ্টি, দই, তারপরে হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, এখানে অনেক কিছু মানে সব কিছুই আছে আর কি, সব কিছুই গর্ব। আর আপনার ঘোরার মতো জায়গা, অনেক সুন্দর জায়গা, বাংলাদেশের সবচেয়ে নাম করা হতে যাচ্ছে মানে দ্বিতীয় আপনার বেড়া
পোর্ট আছে, তারপর নগরবাড়ি পোর্ট আছে, এটা আরও অনেক কিছু আছে। এখানে কাশীনাথপুরে আপনার শিশু পার্ক আছে। খাবার দই আছে, ঘি আছে, মিষ্টি, এবং নগরবাড়ি ঘাটে আছে আপনার পোর্ট দেখার মতো সুন্দর পোর্ট আছে। আপনার ট্রেন স্টেশন আছে, ঢালার চর এলাকা, নদী, এগুলো দেখার মতো আছে। পাবনার উল্লেখযোগ্য স্থাপনার মধ্যে রয়েছে শতাধিক বছরের পুরনো বাংলাদেশের একমাত্র ইস্পাত নির্মিত সেতু হার্ডিঞ্জ ব্রিজ। হার্ডিঞ্জ ব্রিজ বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পাকশির সাথে কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলা যুক্তকারী একটি রেল সেতু। এটি বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ রেল সেতু হিসেবে পরিচিত। পাবনা জেলার পাকশি রেল স্টেশনের দক্ষিণে পদ্মা নদীর উপরে সেতুটি অবস্থিত। এই সেতুটি প্রায় 1909 সালের দিকে প্রতিষ্ঠিত হয়, যার নির্মাণ কাজ শেষ হয় 1915 সালে। হার্ডিঞ্জ ব্রিজের দৈর্ঘ্য 1798.32 মিটার বা 5894 ফুট বা 1.8 কিলোমিটার। এর উপর দুটি ব্রড গেজ রেল লাইন রয়েছে। 1889 সালে তৎকালীন অবিভক্ত ভারত সরকার অসম, ত্রিপুরা, নাগাল্যান্ড ও উত্তরবঙ্গের সাথে কলকাতার যোগাযোগ সহজতর করার লক্ষ্যে পদ্মা নদীর উপর ব্রিজ নির্মাণের প্রস্তাব করেন। পরবর্তীতে 1908 খ্রিস্টাব্দে সেতু নির্মাণের মঞ্জুরি লাভের পর ব্রিটিশ প্রকৌশলী স্যার রবার্ট গেলস সেতুটি নির্মাণের দায়িত্ব গ্রহণ করেন। 24,000 শ্রমিক দীর্ঘ 5 বছরের অক্লান্ত পরিশ্রম করে 1915 খ্রিস্টাব্দে সেতুটির নির্মাণ কাজ শেষ করেন। তৎকালীন অবিভক্ত ভারতের ভাইসরয় ছিলেন লর্ড হার্ডিঞ্জ, ফলে তার নাম অনুসারেই সেতুটির নামকরণ করা হয় হার্ডিঞ্জ ব্রিজ। হার্ডিঞ্জ ব্রিজের পাশে রয়েছে লালন সেতু। কুষ্টিয়ার বিখ্যাত বাউল সম্রাট লালন শাহের নামানুসারে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম 4 লেন বিশিষ্ট এই সেতুর নামকরণ করা হয়েছে। 2001 সালে 13 জানুয়ারি সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলেও নির্মাণ কাজ শুরু হয় 2003 সালে। 17টি স্প্যান বিশিষ্ট সেতুটির দৈর্ঘ্য 1.8 কিলোমিটার এবং প্রস্থ 18.10 মিটার। 18 মে 2004 সালে সেতুটি সম্পূর্ণ যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। দর্শক মণ্ডলী, কথা বলছি বাংলাদেশের একমাত্র মানসিক হাসপাতাল পাবনা মানসিক হাসপাতালের সামনে থেকে। পাবনার অন্যতম জনগুরুত্বপূর্ণ একটি স্থান এই পাবনা মানসিক হাসপাতাল। এই হাসপাতালে চিকিৎসারত রয়েছেন দেশের শত শত মানসিক বিকারগ্রস্ত রোগী। হাসপাতালটি সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয় 1957 সালে। সে সময় পাবনা শহরের শীতলাই জমিদার বাড়িতে তৎকালীন পাবনা জেলার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ হোসেন গাঙ্গুলি এই হাসপাতাল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠা বছরেই হাসপাতালে প্রায় 80 জন মানসিক রোগী ভর্তি হন। পরবর্তীতে 1969 সালে প্রায় 111.251 একর জমি অধিগ্রহণ করে নতুন হাসপাতাল নির্মাণের কার্যক্রম শুরু হয়। আর এই অধিগ্রহণ করা জমির সিংহভাগই ছিল পাবনার আধ্যাত্মিক সাধক ঠাকুর অনুকূল চন্দ্রের। দর্শক মণ্ডলী, আমি এই মুহূর্তে যে প্রাচীন স্থাপনার সামনে দাঁড়িয়ে রয়েছি, এটি মূলত পাবনা মানসিক হাসপাতালের প্রাচীন ভবন। অর্থাৎ এখানেই মূলত প্রথম পাবনা মানসিক হাসপাতাল প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে এই পাবনা মানসিক হাসপাতাল পরিবর্তন করে নিয়ে যাওয়া হয় বর্তমান যেখানে রয়েছে সেখানে, এবং এই মানসিক হাসপাতালের সামনে এখানে সুবিশাল মাঠ রয়েছে। তবে আমাদের এই পাবনা মানসিক হাসপাতালের সমস্যা হলো এখানে কোনো চিত্তানন্দনের জন্য বাগিচা নেই। আমরা জানি মানসিক রোগীর মানসিক সুস্বাস্থ্য বজায় রাখার জন্য তার প্রয়োজন চিত্ত বিনোদন, আর এই চিত্ত বিনোদনের জন্য আমাদের প্রয়োজন হয় সুন্দর বাগিচা। কিন্তু আমাদের এই পাবনা মানসিক হাসপাতালে শুধুমাত্র সদর গেট ছাড়া কোথাও আসলে কোনো বাগিচা খুঁজে পাওয়া যায় না। আর তাই আমাদের এই হাসপাতালে আসলে যে রোগীগুলো ভর্তি হন তাদের খুব কমই আমরা দেখতে পাই বাসায় ফিরে যান। প্রাথমিক পর্যায়ে হাসপাতালটির শয্যা সংখ্যা 60 থাকলেও 1996 সালে শেষ পর্যন্ত হাসপাতালের শয্যা সংখ্যা 500-তে উন্নীত করা হয়। বর্তমানে হাসপাতালে মোট 19টি ওয়ার্ডের মধ্যে 5টি নারী রোগীদের জন্য বরাদ্দ, আর বাকি 14টি
পুরুষ রোগীদের জন্য বরাদ্দ রয়েছে। এই সমগ্র হাসপাতালে মোট 53টি ভবন রয়েছে। দর্শক মণ্ডলী, আমি এই মুহূর্তে কথা বলছি পাবনার মূল শহরের উপর। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পাবনা সদরের উপর। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার হাতের সামনে অর্থাৎ আমার এদিকে যাচ্ছে ঈশ্বরদী, পাশাপাশি আমি যদি আমার হাতের বাম দিকে দেখাই, বাম দিকে মূলত যাচ্ছে চরাঞ্চল বা দ্বীপের অঞ্চল, আর আমার হাতের এইদিকে রয়েছে টার্মিনাল। এবং এই যে চত্বরটা, এটা হলো পাবনার মূল চত্বর এবং এইখানে শহীদ 40 গেজেট দেওয়া রয়েছে এখানে। পাশাপাশি এখানে এই যে স্থাপনা, এটা মূলত শহীদ মোহাম্মদ জাহিদুল ইসলাম চত্বর এবং এই চত্বরটি মূলত পাবনার মূল কেন্দ্রের উপর প্রতিষ্ঠিত। আমার হাতের ডান পাশে এখানে রয়েছে লতিফ টাওয়ার এবং এই টাওয়ারটি পাবনার এই মূল শহরের অন্যতম বিখ্যাত একটি টাওয়ার। ঈশ্বরদী রেলওয়ে জংশন বাংলাদেশের পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায় অবস্থিত 2 শতাব্দীরও বেশি পুরনো ব্রিটিশ আমলে নির্মিত রেলওয়ে জংশন স্টেশন ও ইয়ার্ড। এটি বাংলাদেশের প্রাচীনতম রেল জংশন। আনুমানিক 1878 সালের দিকে ব্রিটিশ শাসনামলে নির্মিত হয় এই জংশন স্টেশন। দর্শক মণ্ডলী, কথা বলছি পাবনার বিখ্যাত ঈশ্বরদী রেল জংশন অর্থাৎ ঈশ্বরদী জংশনের সামনে থেকে। 2 কিলোমিটার দীর্ঘ ইয়ার্ড ও স্টেশনটিতে 17টি রেল লাইন স্থাপন করা হয়। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পাবনা জংশন স্টেশনের ওভারব্রিজের ওপর। প্রতিটি রেল স্টেশন খুব সহজে যাওয়ার জন্য ব্যবহার করা হয় এই ওভারব্রিজ। দর্শক মণ্ডলী, কথা বলছি পাবনার বিখ্যাত ঈশ্বরদী জংশন থেকে। আর এই জংশনে আসলে এই পাবনা থেকে খুলনার যত রেলগাড়ি এগুলো আসলে এখানেই থামে এবং এখান থেকে মূলত রংপুরের দিকে গাড়িগুলো যায়। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে পাবনা যেই জংশন, ঈশ্বরদী যে জংশন, এখানে আসলে এই মাঝরাতে, এখন প্রায় রাত 2টা, এই মুহূর্তে আসলে এখানে সারি সারি মানুষ আসলে এখানে গুটিসুটি হয়ে শুয়ে রয়েছে। এখানে রয়েছে কিছু প্রান্তিক আয়ের মানুষ। তো এই মানুষগুলো আসলে তাদের জীবন নিয়ে আমাদের অনেক হতাশা, ক্রোধ, কিন্তু এই মানুষগুলো আসলে জীবন নিয়ে কোনো হতাশা নাই, ক্রোধ নাই। তারা আসলে জীবনের সবটুকুকেই নিজের মতো করে গ্রহণ করে নিয়েছেন। তাদের যা কিছু আছে তাই দিয়ে আসলে তারা জীবনকে উপভোগ করে চলছেন। তাই আমাদের প্রত্যেকের আমাদের কাছে যা যা আছে এটা নিয়ে আসলে আমাদের জীবনকে উপভোগ করতে হবে। জীবন নিয়ে হতাশা আমাদের ত্যাগ করতে হবে। আর যদি আমরা ত্যাগ করতে পারি তবে আমরা আসলে এক ভিন্ন রকম বাংলাদেশ করতে পারবো। শেষ করছি, সমগ্র অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি ইফতেখার আনান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আমাদের নিয়মিত পর্বে। সে পর্যন্ত খোদা হাফেজ।